তারা একটা ভিডিও বা ছবি তুলে রাখতে পারেননি বহিরাগত গুন্ডাদের, যারা নাকি আপনাদের আক্রমণ করছিল? গাড়ি চলে যাওয়ার ভিডিও আপনারা রেকর্ড করতে পেরেছেন, কিন্তু তৃণমূলের গুন্ডারা যখন আপনাদের আক্রমণ করছিল তার কোনো ভিডিও পাননি, তার কোনো ছবি তুলতে পারেননি? তখন কোথায় গেছিল আপনাদের মোবাইল? স্টোরেজ ভর্তি হয়ে গেছিল। এই জায়গাগুলো থেকে আপনারা যদি সবকটাকে ডট গুলোকে কানেক্ট করতে শুরু করেন, আপনাদের কাছে গোটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে উস্কানি কাদের ছিল। এই যে শুরুর ভিডিও দেখালাম আপনাদের, যে ব্রাত্য বসুরা যখন প্রোগ্রাম করছেন তখন পেছন থেকে কিছু ছাত্রী কেউ ছিল না, আমার চোখে পড়েনি, তারা আঙুলের বিভিন্ন রকমের ইশারা দেখাচ্ছেন, যেটা দেখানো যায় না, যেটা রুচি সম্পন্ন নয়, সেই দৃশ্য দেখিয়ে তারা উস্কানি শুরু করেছেন। সেখান থেকে ব্রাত্য বসুকে ডেপুটেশন দেওয়ার পরেও তাকে আক্রমণ করা, আমাদের ঘর পুড়িয়ে দেওয়া শিক্ষা বন্ধুদের, আমার ইউনিটের প্রেসিডেন্ট, ছাত্র পরিষদের কিশলয় এবং যে আমার আইটিরও স্টেট কমিটির সদস্য, তাদেরকে মারধর করা, এবং এই গোটা ঘটনাটা পরপর চলতে থাকলো। তার উপরে গাড়ির নিচে পড়ে থাকার একটা ফেক ছবিকে মার্কেটে এনে এই ব্যাপারটাকে আরো অন্যরকম ভাবে তৈরি করে সাধারণ ছাত্রছাত্রীদের মনে সহানুভূতি তৈরির মিথ্যা এবং ব্যর্থ প্রচেষ্টা এসএফআই এর তরফ থেকে করা হলো, যে জিনিসটা আজকে সাধারণ মানুষ বুঝে গিয়েছেন বলে আমাদের বিশ্বাস। এবং আমি শেষ করছি শুধু একটা কথা বলে, সামারি, সেই সামারিতে 5টা প্রশ্ন এক লাইন করে আমার সিপিএম এর বন্ধুদের কাছে, এসএফআই এর বন্ধুদের কাছে রইল, 5টা প্রশ্ন এক লাইন করে, দয়া করে এই 5টা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন, আমরা ক্ষমা চেয়ে নেব। 1, ওয়েব কিপা, জেইউ স্টুডেন্টস এবং ব্রাত্য বসুর সঙ্গে যদি 1-2 জন এসে থাকেন, তারা বাদ দিয়ে তৃণমূলের সো কল্ড কোন বহিরাগত গুন্ডার একজনেরও ছবি বা ভিডিও আপনারা দয়া করে সামনে আনুন, আর না পারলে ক্ষমা চান। 1, 2, আপনাদের কাছে প্রশ্ন, ব্রাত্য বসুর হাতে স্মারকলিপি দেওয়ার পরেও, যে ছবি আমরা দেখিয়েছি, ব্রাত্য বসুর হাতে স্মারকলিপি দেওয়ার পরেও আপনারা এই দাবি কেন করলেন যে ব্রাত্য বসু আপনাদেরকে সময় দেয়নি? কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 3, এই যে ছবিটা আমরা একদম প্রথম আপনাদেরকে দেখিয়েছি, এই ছবিটার ভিডিও কোথায়? এই ছবিটা যে ভিডিও থেকে এক্সট্রাক্ট করা, সেই ভিডিওটা কোথায়? কারণ ভিডিওর মুভমেন্টটা যদি চোখে পড়ে তখন বোঝা যাবে যে এইরকম একজন পড়ে যাওয়ার পরেও, গাড়ি চড়ে যাওয়ার পরেও কি করে সেই মানুষটা অক্ষত থাকতে পারেন, শুধু চোখের কোনায় চোট লাগতে পারে। এটার ভিডিও কোথায়? 4র্থ প্রশ্ন, গাড়ি যদি চোখের ওপর দিয়ে চলে গিয়ে থাকেন, তার মানে টায়ারটা গেছে। তো এত মোটা টায়ার চোখের ওপর দিয়ে যাওয়ার পরেও কপালের হাড়, নাকের হাড়, গালের হাড় ভাঙলো না, কেবল চোখে চোট লাগলো এবং চোখের এই সাইডে 4টে সেলাই পড়লো, এটা কি করে সম্ভব? এবং 5, আপনাদের এখনকার ব্লু আইড বয় ইন্দ্রানুজ এসএফআই কে নিয়ে 1.5 মাস আগে যে বক্তব্য রেখেছে, এসএফআই নাকি তাদের লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছে, ইন্দ্রানুজের সেই অভিযোগ সত্য না মিথ্যা? এই 5টা প্রশ্নের জবাব আমার সিপিএম এর, এসএফআই এর আমার প্রিয় সৃজনদা আমাদেরকে দিয়ে দিন, আমরা বাধিত থাকবো।